শাড়ি পরে রেডি হয়ে গেছে, দেখো শাড়ি পরে রেডি হয়ে তো আমাদেরকে দেখানোও হয়নি। এই যে দিদিভাই এসছে কি? চলো চলে যাই, এবার বেরোচ্ছি, চলো বাই। রেডি হয়ে গেছে, 10:30 বাজে বেরোচ্ছি, চলো যাওয়া যাক। বিয়ে বাড়ি যাবো। তো গুড মর্নিং, দীঘা থেকে বেরোচ্ছি। না এই যে এই বাচ্চার জন্মদিনে নেমন্তন্ন ছিল, দুপুরবেলায় খাওয়া দাওয়া ছিল। ওই যে ওর বাবা মা, মানে আমার হাজব্যান্ডেরই আর কি এক জুনিয়র অফিসার, তার ছেলে, ওই যে ওর মা আর ওর বাবা। সারাও আছে সামনে, দেখো এই যে টুপি পরে। তো এই যে জন্মদিনে ওই যে থালাতে রাখা আছে ধান, এই চাল, ফুল, দুর্বা মানে প্রদীপ। ওর মা আগে আশীর্বাদ করলো, তারপরে কেক কাটা হলো, এই আর কি, তারপরে খাওয়া দাওয়া। এরপর দেখো কি এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। প্রথমে তো আমরাও বুঝিনি যে এত আইটেম। স্যালাড, ফ্রাইড রাইস, বেগুনি দিয়েছে প্রথমে, তারপরে দিয়েছে চিলি চিকেন, এটা বুঝতেই পারছো, তারপরে দিয়েছে টমেটো চাটনি একটু, তারপরে এই যে আলু বাদাম ভাজা, এই যে বাদাম দিয়ে আলু ভাজা, তারপরে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, বুঝেছো? দেখে দেখে বলছে, আমিও ভুলে গেছি এখন। এ দেখো এটা হচ্ছে কাতলার কালিয়া নয়, মালাইকারি আর কি, সাদা দেখতে আর কি, এই যে কাতলা মাছের মাছ আর কি। তারপরে ফুলকপির তরকারি, বাঁধাকপি পেরিয়ে গেছে, ফুলকপি। তারপরে এটা মাংস বাটির মধ্যে, ঠিক আছে। তারপরে চালতার চাটনি আর টমেটো চাটনি আগেই পেরিয়ে গেছে। আর এখানে আছে পায়েস, পায়েসের ওপরে দিয়েছে সীতাভোগ পাঁপড়, পায়েস সীতাভোগ পাঁপড়। তারপরে আইসক্রিম ছিল, তারপরে পান মশলা ছিল, সেগুলো তো মানে দেখানো হয়নি আর কি। আইসক্রিম ছিল। এই যে আমরা এসেছিলাম এদের বাড়ির পেছন দিকে, দেখো সবেদা গাছ, চিকু কত ধরে আছে, দেখেছিস? প্রথমবার না গাছ আমি দেখেছি, এই ধরে থাকতে এত দেখিনি। ওখানে দেখো অরেঞ্জের গাছ আছে, দেখেছিস? ওই দিকটায় অরেঞ্জ ধরে আছে অলরেডি, খেয়াল করে দেখেছিস? অরেঞ্জ কিন্তু কমলা লেবুর গাছ, আরে অরেঞ্জ ধরে আছে গো, হলুদ রঙের। এই যে নিচে আছে, নিচে অরেঞ্জ ধরে আছে দুটো। এই যে এইগুলো দেখো অরেঞ্জ হবে, হচ্ছে তো। বেল গাছ আছে, আম গাছ আছে, আর নিজেদের একটা ছোট্ট ডোবা মতো আছে, দেখবে কি ভালো লাগলো দেখে। অনেকটা জায়গা তো, এই যে আর সবকিছু পরিষ্কার, দেখ মানে তুই এটা দিয়ে হেঁটে যাবি, এটা দিয়ে হেঁটে যেতে পারবি, দেখ সব পরিষ্কার আর কি। বলতে চাইছি ঝোপ জঙ্গল কিন্তু নেই, হাঁটার মতো জায়গা। এই যে কি ওটা এদের কিনা তা তো জানি না, হতে পারে। তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলায়, ওখানে খাওয়া দাওয়া দুপুরবেলায় খাওয়া দাওয়া ছিল, তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের। আমরা তো 1:30টায় বসে গেছিলাম, 2টা পর্যন্ত আমাদের ব্যাচ উঠেও গেছে। তো 2:30টার সময় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, দিয়ে কলকাতায় ফিরলাম আর কি। তো এক রাত আমরা শুধু দীঘায় ছিলাম। তারপরের দিন আমরা দীঘায় সকালবেলায় বেরিয়ে, যেহেতু মেদিনীপুরে, দীঘার থেকে খুব বেশি দূরে নয়, ওদের খুব কাছে না হলেও খুব একটা দূরে নয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি।